বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ফাইনাল সাজেশন এক্সাম প্যাটার্ন এর একদম চূড়ান্ত পর্যায়ে একটি সাজেশন দিচ্ছি। তো তোমরা এই প্যাটার্নে একটু নিজেদের প্রিপেয়ার করে নিবা। হয়তো এই প্যাটার্নের কোনো প্রশ্ন যদি আসে তাহলে তোমরা উত্তর করতে পারবা। দেখো, এখানে বলা আছে, সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব। তুমি একটা কোনো যে পড়ার যে বিভিন্ন ক্লাব থাকে, এটা এই ক্লাবের সদস্য। তো এট ইউর স্কুল, তোমার স্কুলে ইউ অফেন মিট ইউর ক্লাসমেট, তুমি মাঝে মাঝেই দেখা যায় তোমার ক্লাসমেট যারা আছে, সহপাঠী, তাদের সাথে একসাথে সাক্ষাৎ করো অথবা তাদের সাথে কথা বলো। অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার এটসেট্রা, এবং তাদের সাথে ম্যাগাজিন, বই অথবা পত্রিকা এগুলো নিয়ে কথা বলো। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট হ্যাভ জাস্ট ফিনিশড, তুমি এবং তোমার যারা ক্লাসমেট তারা এই মাত্রই শেষ করেছো রিডিং নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন, সবুজে বসবাস, লিভিং গ্রিন এই টপিকস নামের উপরে তোমরা এই তোমাদের যে নিউজ পেপার পড়া এটা শেষ করলাম। লিভিং গ্রিন বলতে সবুজে বসবাস, এর মধ্যে এটা বোঝায়। তাই ইউ আর ইন্সপায়ার্ড, তুমি এটা পড়ে উৎসাহিত হলা। অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট, এবং তুমি চিন্তা করলা যে তোমার এলাকায়, তোমার চারপাশে তুমি এই গ্রিন মুভমেন্ট এটা চালু করবা। ফর দ্যাট, এজন্য ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোইং টাস্ক, আর এই জন্য তোমাকে নিচের যে কাজগুলো আছে এটা করতে হবে। এখন নিচে কি কি কাজ আছে এটা আমরা একটু দেখি। এখানে দেখো, টাস্ক 1, প্রথম যে কাজ সেটা হচ্ছে গেট ইনটু গ্রুপস অফ 4, চারজনের একটা গ্রুপ করতে হবে। এন্ড ডিসকাস, এবং তারপরে এই চারজনের মধ্যেই তোমরা আলোচনা করবা। হোয়াট ইউ মে ডু, তুমি কি করতে পারো টু কিপ ইউর কমিউনিটি গ্রিন, তোমাদের যে চারপাশ, তোমাদের যে সমাজ, এই সমাজ ব্যবস্থাকে তুমি কিভাবে সবুজে রূপান্তর করতে পারো অথবা সবুজ রাখতে পারো। নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন, তারপরে তুমি তোমার এই যে আলোচনা করলা সেখান থেকে 4টা আলোচনার মূল বিষয় এটা লিখে রাখবা। এখন এই যে 4টা আলোচনার মূল বিষয়, তার তোমাকে এইটাই লিখতে হবে টাস্ক 1। ওকে, এটা হচ্ছে টাস্ক 1 এ, তোমার এইটাই হচ্ছে একটা আনসার, টাস্ক 1 এর আনসার এটা। তাহলে তুমি কি কি লিখলা? এই যে 4টা মূল বিষয়, কয়টা? এই যে মেইন পয়েন্টস, তো মেইন পয়েন্টস এখানে 4টা 5টা, ধরো মিনিমাম 4 জনের তো 4টা পয়েন্ট হবে অবশ্যই, এই জন্য 4টা অথবা আরো বেশিও দিতে পারো, সমস্যা নেই। অন্তত 4টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে এই কাজের জন্য। আচ্ছা, 4টা পয়েন্ট ধরো দিলা। একজন বন্ধুকে কোশ্চেন করলা, সে বলল যে উই মে প্লান্ট মোর ট্রি, আমরা বেশি পরিমাণ, অথবা উই মে কালটিভেট মোর ট্রিস, এরকম বিভিন্ন আমরা বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে পারি অথবা অন্য অন্য ধরনের ফসল ফলাতে পারি, এই ধরনের কিছু কথা বললো। তারপরে আরেকজন ধরো আরেকটা টিপস দিল, এরকম 4 জনের থেকে অন্তত 4টা টিপস নিবা। এরপরে আছে দেখো টাস্ক 2। টাস্ক 2 তে বলা হয়েছে, দেখো, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তুমি যাতে ভালো এইটা নিয়ে বুঝতে পারো, ভালো বোঝার জন্য, তোমার সুবিধার জন্য, দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল, আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল অন গোয়িংগিরি, গোয়িংগিরি নামে একটি আর্টিকেল ইজ গিভেন হেয়ার, একটা আর্টিকেল তোমার ভালোভাবে বোঝার জন্য দেওয়া হয়েছে। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি, তাহলে এই আর্টিকেলটা একজন আলাদা আলাদা ভাবে করে পড়বা। তার তোমাদের এখানে যে 4 জনের টিমটা ছিল, এই 4 জনের টিমটাই আলাদা আলাদা ভাবে এই আর্টিকেলটা পড়বা। যদি এই আর্টিকেলটা আলাদা আলাদা ভাবে পড়ো তাহলে এক একজনের এক এক রকম থিম আসবে, সেই থিমের উপর ভিত্তি করে তুমি পরবর্তী কাজগুলো করবা। তো দেখো, এখানে আমি আর্টিকেলটা একটু পড়ি। এখানে বলছে গোয়িং গ্রিন, আর্টিকেলটার নাম। এখানে বলছে সাস্টেইনেবল লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম এ পপুলার ফ্রেজ। তো সাস্টেইনেবল লিভিং যেখানে বসবাস করা যায়, বসবাস উপযোগী এরকম জায়গা, এখানে এটা অবশ্যই একটা জনপ্রিয় অধ্যায় আছে, জনপ্রিয় ফ্রেজ, জনপ্রিয় অধ্যায় এর মধ্যে আছে, জনপ্রিয় বিষয়। এখন এটা বোঝা যাচ্ছে অ্যাজ ইন্ডিভিজুয়াল, ব্যক্তি হিসেবে, উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অফ ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট। প্ল্যানেট বলতে আমরা আসলে এই যে বিভিন্ন ধরনের গাছপালা, এগুলো। আচ্ছা, উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অফ দ্য ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট, আমাদের এই গ্রহের উপরে যে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আছে, এটা যে তৈরি হচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে, এটা
আমরা নিয়ে অবশ্যই সচেতন আছি। এখন এটা বলছে উই আর ইনক্রিজিংলি আওয়ার সচেতনতা বৃদ্ধি করতেছি অ্যান্ড আওয়ার ফেলো হিউম্যান, এবং আমাদের যে হিউম্যান বিং আছে তাদের জন্য আমরা এটা বৃদ্ধি করতেছি। এরপরে বলছে বাট ইজ গ্রিনিং আওয়ার ওন লাইফ স্টাইল এনাফ? তাহলে বলছে যে তাহলে কি আমাদের নিজেদের শুধু লাইফ স্টাইলটা এটা গ্রিন করবো, মানে সবুজে রূপান্তরিত করবো, এটাই কি যথেষ্ট? তাহলে তুমি অবশ্যই তোমার এবং তোমার বন্ধুদের সবাই যে 4 জনের মেম্বার, মানে একটা টিম, 4 জনের টিমের এক একজনের একটা মন্তব্য আসবে যে না অবশ্যই যথেষ্ট না। তাহলে কি যথেষ্ট? উই ক্যান লার্ন টু সি আওয়ার রিলেশন টু আওয়ার এনভায়রনমেন্ট। আমরা শিখতে পারি আমাদের সম্পর্কটা টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের নিকট থেকে, অ্যান্ড ইটস পিপল, এবং পরিবেশের চারপাশে যে সকল লোকজন আছে, মানে আমাদের পরিবেশে আমাদের চারপাশে যে সকল লোকজন আছে তাদের থেকে এ সম্পর্কে জানতে পারি। বাই গেটিং ইনভলভড ইন আওয়ার কমিউনিটিস, আমরা নিজেদের তাদের সাথে যোগাযোগ করতে পারি কিভাবে? আমাদের কমিউনিটিতে যারা এখানে জড়িত আছে তাদের সাথে সুন্দরভাবে মিশে। এখন আমরা এই কমিউনিটিতে কিভাবে সুন্দরভাবে মিশতে পারি? দেখো, বাই টকিং টু আওয়ার নেইবার্স, প্রতিবেশীর সাথে কথা বলতে পারি, এন্ড বাই সাপোর্টিং লোকাল গ্রুপস, এবং স্থানীয় যে বিভিন্ন দল আছে তাদেরকে সাপোর্ট করতে পারি। উই ক্যান গ্রিন নট অনলি আওয়ার ওন লাইফ স্টাইল, আমরা এই সবুজ হতে পারি, তবে সবুজ শুধুমাত্র আমাদের যে নিজেদের লাইফ স্টাইল এটাকে যদি সবুজ করে তুলি তাহলেই হবে না। তাহলে কি করতে হবে? দেখো, বাট আওয়ার স্ট্রিট, আমাদের যে রাস্তাঘাট এটাকেও সবুজ করতে হবে। নেইবারহুডস, আমাদের যে প্রতিবেশী আছে তাদেরকেও সবুজের প্রতি উৎসাহিত করতে হবে। টাউনস, শহরগুলোকেও সবুজায়ন করতে হবে। এরপরে সিটিস, টাউনস এন্ড সিটিস, এটা বলতে যে নগর এবং শহর বুঝায়, শহর এবং শহর থেকে একটু প্রত্যন্ত শহর, যেটা শহর থেকে একটু বাইরে। অ্যান্ড আলটিমেটলি আওয়ার সোসাইটিস, এবং শেষ আমাদের সমাজ ব্যবস্থা পুরোটাকে সবুজের ভিতরে রূপান্তর করতে হবে। হু নোস, যারা জানে উই মে ইভেন মেক ফ্রেন্ডস, আমরা এমনকি এই আমাদের বিভিন্ন বন্ধু তৈরি করতে পারি যারা এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে। দে ডুইং ইট টু হেল্প গ্রিন ইউর কমিউনিটি, তুমি তোমার কমিউনিটিকে গ্রিন করতে সাহায্য করতে পারো। সাহায্য করতে ইউ ফার্স্ট নিড টু বি পার্ট অফ ইট। এখন একটা কমিউনিটিকে যদি সাহায্য করতে হয় তাহলে অবশ্যই সেই কমিউনিটির একটা পার্ট নিজেকে বানাইতে হবে। তারপরে স্টার্ট টকিং টু ইউর নেইবার্স, এরপরে তুমি তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা বলতে শুরু করো, কথা বলবা। ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড ইউ, এরপরে খুঁজে বের করবা তোমার চারপাশে আসলে এখন কি ঘটতেছে। অ্যান্ড গেট ইনভলভড, এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবা। ইট সাউন্ডস অবভিয়াস, এটা অবশ্যই, বাট বিজি ডেস অফেন ডোন্ট ইনক্লুড টাইম, কিন্তু এটা অবশ্যই করতে হবে। কিন্তু দেখা যায় ব্যস্ততার মাঝে, দিনের ব্যস্ততায় আমরা এটা পারি না, পেরে উঠি না। ফর কিপিং ইন টাচ উইথ দ্য কমিউনিটি, কমিউনিটির সাথে আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা দেখা যায় ঠিকভাবে যোগাযোগ রাখতে পারি না। এরপর আছে বাইং লোকাল প্রোডাক্ট, বাইং লোকাল প্রডিউসড আইটেম অলসো হেল্প প্রোটেক্ট ইউর এনভায়রনমেন্ট, আমাদের এই চারপাশের যে লোকাল আইটেম প্রডিউস হয় এগুলো কেনার মাধ্যমে আমরা এই এটা এই পরিবেশটাকে রক্ষা করতে সাহায্য করতে পারি। এবার শপিং লোকালি রিডিউস ফুড ট্রান্সপোর্টেশন, যে যে যেখান থেকে মানে কাছাকাছি থাকি তার কাছাকাছি কোনো জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র কেনা, তাহলে ট্রান্সপোর্টেশনের এই সিস্টেমটা একটু কমবে, এটা কমে যাবে। ইট অলসো কিপস রিসোর্সেস উইথ ইন দ্য কমিউনিটি, এটা অবশ্যই যে ধরে রাখে যারা রিসোর্স, মানে এখানে সম্পদ বোঝায়, এই সম্পদগুলোকে এগুলা নষ্ট হওয়া থেকে বাঁচায়, এরকম বোঝাচ্ছে। ইটস আ গ্রেট ওয়ে টু গেট টু নো ইউর নেইবার্স, এটা একটা মহৎ অথবা এটা একটা খুব ভালো একটা উপায়। উপায়টা কিসের? যাতে তুমি তোমার পরিবেশ এর চারপাশে যারা প্রতিবেশী আছে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারো অথবা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারো। লিমিটিং কার ইউজ, গাড়ির ব্যবহার কমায়া ক্যান বি এ গ্রেট ওয়ে অফ রিডিউসিং ইউর ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট, যে কার্বন নিঃসরণ, এই কার্বন নিঃসরণ এটাকে আমরা কমাতে পারি কিভাবে? গাড়ির ব্যবহার কমিয়ে। বাট ইট ডাজেন্ট এন্ড দেয়ার, কিন্তু এখানেই শেষ নয়। হোয়েন উই ওয়াক, যখন আমরা হেঁটে যাব, হোয়েন উই ওয়াক যখন আমরা হাঁটবো, অর সাইকেল অর টেক দ্য ট্রেন অর বাস, যখন আমরা হাঁটবো, সাইকেল চালাবো অথবা ট্রেনে চড়বো অথবা বাসে উঠবো, ঠিক আছে। উই অলসো হেল্প মেক ইট ইজিয়ার ফর আদার্স, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এগুলো অন্যদের জন্য সহজ হয়।
টু ডু সেম, একইভাবে আমাদের মতো কাজ করতে। অ্যান্ড ইট ক্যান বি এ গ্রেট ওয়ে অফ মিটিং পিপল, এটা হতে পারে মানুষদের সাথে যোগাযোগের একটা বড় মাধ্যম। আচ্ছা, এরপরে দেখি আছে নাও রাইট এ সেট অফ কোশ্চেন। এখন আমাদের এখানে কিছু নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখানে বলছে রাইট, এখানে বলছে রাইট এ সেট অফ কোশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। এখন এখানে আমরা যে কমিউনিটিতে কাজ করব, সেই কমিউনিটি লিডার থাকবে একজন অবশ্যই, তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এখন জিজ্ঞাসা করার জন্য তো অবশ্যই কতগুলো প্রশ্ন তৈরি করে নিতে হবে, তার মানে তাকে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এজন্য কয়েকটা প্রশ্ন তৈরি করে নিতে হবে। ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোশ্চেন, তোমাকে অবশ্যই 5টা বাক্য বলতে হবে। ইন ইউর কোশ্চেন, তোমার প্রশ্নের ভিতরে ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি, সেখানে অবশ্যই তুমি অনুসরণ করে চলবা কোন প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, এই নিয়মটা অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তার মানে তোমাকে এখানে 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হবে। কিসের উপর ভিত্তি করে? আমাদের যে গ্রিন উপরে যে প্যাসেজটা দেয়া আছে, সেই প্যাসেজের উপরে ভিত্তি করে অ্যাটলিস্ট 5টা বাক্য তোমাকে লিখতে হবে, যার পরে কোশ্চেন থাকবে। বুঝতে পারলা সবাই, আশা করছি। এরপরে আসি বি নাম্বার, এটা গেল আমাদের এ নাম্বার। বি নাম্বার আছে নাও বেসড অন ইউর কোশ্চেন, মানে তোমার প্রশ্নের উপর ভিত্তি করে ইউ হ্যাভ মেড, তুমি তৈরি করবা রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটি কনভারসেশন তৈরি করবা। আচ্ছা, কনভারসেশন মানে কথোপকথন, ইট মিনস উই আন্ডারস্ট্যান্ড রাইট এ ডায়ালগ, ওকে, I think you understand, between you and the community leader about the way to keep the locality green, আমাদের চারপাশ এটা গ্রিন রাখতে, সবুজ রাখতে আমরা কি করতে পারি সেটা তুমি এবং যে কমিউনিটি লিডার যাকে তুমি কোশ্চেন করলা 5টা, এই যে কোশ্চেন করলা এর মাঝে একটি ডায়ালগ লিখতে হবে। সো এই নাম্বারে লিখতে হবে 5 কোশ্চেন, আর বি নাম্বারে লিখতে হবে একটি ডায়ালগ। এখন ডায়ালগটা কত সেন্টেন্সের লিখবা এটা তোমার উপর ম্যাটার করে, সো এটাতে সমস্যা নেই। আচ্ছা, এইখানে কিছু বিষয়ের উল্লেখ আছে, দেখো ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং, তুমি যে লেখাটা লিখবা সেখানে এই নিচের লেখাগুলো অবশ্যই থাকতে হবে। মানে এই যে কোনটা, এখানে বলছে তুমি যে কনভারসেশনটা লিখবা সেখানে। আচ্ছা, কনভারসেশনের ভিতরে ইউজ আর্টিকেল এ এন্ড দি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে আর্টিকেল ব্যবহার করতে হবে। এরপরে ইউজ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে কি করতে হবে? ফুল স্টপ ব্যবহার করতে হবে যেখানে প্রয়োজন, কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরে যেখানে বড় হাতের লেখা আসবে সেখানে বড় হাতের লেটার দিয়ে লিখতে হবে। এরপরে 3 নম্বরে বলছে ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স হোয়েন নেসেসারি, যেখানে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবা সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। এরপর আছে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু ওয়েলকাম সামওয়ান, মানে ওয়েলকাম করার জন্য লিখতে হবে, যেমন হাই হ্যালো, মানে ডায়লগ লিখতে যেরকম আমরা শুরু করি হাই অথবা হ্যালো দিয়ে, সেভাবে আমাদের ফর্মাল এক্সপ্রেশন দিয়ে শুরু করতে হবে। এরপরে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন, মানে যে অন্য কারোর সাথে যখন আমরা কথা বলবো তখন যেরকম থ্যাংকস ফর ইউর টাইম, এই ধরনের কিছু কথাবার্তা বলি, যেমন বলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। তো এগুলো হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স ওপিনিয়ন। অথবা বলি যে ইউ আর রাইট অ্যান্ড ইউ ওয়েল সেড, এ ধরনের কথা, আপনি ঠিক বলেছেন, যথার্থই বলেছেন, এ ধরনের কথা এইগুলো উল্লেখ করতে হবে তোমার যে ডায়লগটা লিখবা সেই ডায়লগের ভিতরে, মানে যে কনভারসেশনটা লিখবা তার ভিতরে এই ধরনের কথা উল্লেখ থাকতে হবে। এটাই এখানে নির্দেশনা দেওয়া আছে। এরপরে টাস্ক 4, তো দেখো এখানে টাস্ক 4 বলা আছে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, গ্রিন মুভমেন্টটা হচ্ছে মানুষের যে মূল্যবোধ এর সাথে সম্পর্কিত, স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর, স্রষ্টার সৃষ্টি অথবা স্রষ্টার দয়া এর সাথে সম্পর্কিত, এন্ড দ্য ভ্যালু অফ হিজ ক্রিয়েশন, এবং তার সৃষ্টির যে মূল্যবোধ আছে এটার প্রতি। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এগার আলবার্ট গেস্ট, মানে তোমাদের যে কাইন্ডনেস কবিতাটা আছে সেটা পড়বা, পড়ে তুমি এরপরে দেখো এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং নিচের যে প্রশ্নগুলো আছে এইগুলোর উত্তর দিবা। তো দেখি নিচে কি কি প্রশ্ন আছে সেটা। এখানে আছে ওয়ান নেভার নোস হাউ ফার এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোস, এখানে এই যে আমরা উপরে যে বললাম যে একটা পোয়েম আছে সেই পোয়েমটা এখানে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা,
পোয়েমের পরে দেখো এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও, তার মানে নিচে যে কোশ্চেন আছে সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা দেখো এখানে কোশ্চেন কি কি আছে। আচ্ছা ফার্স্ট কোশ্চেন এখানে অ্যাজ ওয়েল, ওকে, নিচের দিকে দেখি এখানে কি কি কোশ্চেন আছে। উই ক্যান নট সে হোয়াট লিভস আর প্রেজিং আস টুডে, এটা উই ক্যান নট টেল, এটা হচ্ছে এই পোয়েমের একটা পার্ট। আচ্ছা নিচের দিকে সো এখানে আর কিছু কোশ্চেন যেগুলো দেওয়া আছে এগুলো লিখতে হবে, কোশ্চেন আনসার গুলো। উই ক্যান নট সে বাট লিভস আর প্রেজিং আস টুডে, মানে আমরা এটা বলতে পারি না, কে বলতে পারি না, তাহলে তোমাকে এই কোশ্চেনের আনসার দিতে হবে, লিখতে হবে। এখানে বলা হয়েছে উই ক্যান নট সে হোয়াট লিভস আর প্রেজিং আস, আমরা পারি না বলতে, বাট লিভস কোন ধরনের ঠোঁট, মানে লিভস বলতে আমরা এটা বুঝি মানে কোন মুখ দিয়ে আমরা প্রশংসা করবো এটা বলতে পারি না। We cannot tell whose prayers asked God to guard us well. আমরা এটাও বলতে পারি না যে কার প্রার্থনা আমাদের রক্ষার জন্য করে, মানে কে আমাদের রক্ষার জন্য প্রার্থনা করে, আমরা এটাও বলতে পারি না। But kindness lives beyond the memory of him who gives. কিন্তু এই যে দয়া তার জন্যই হয় যে মনে করে আমাদের জন্য এই দোয়াটা করে, তার জন্যই এটা হয়। সো এই হচ্ছে আমাদের একটু ফাইনাল সাজেশন। তোমরা এভাবে করে কোশ্চেন আনসার গুলো করবা। আশা করছি যদি একটু খেয়াল করো, ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই আনসার গুলো সুন্দরভাবে করতে পারবা। ওকে, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।